কুম্ভ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলো শনি। বর্তমান সময়ে তার রাশির মধ্যেই রাহুর অবস্থান রয়েছে। তাই জন্য জাতক জাতিকাদের বিভিন্ন সময়ে নিজেদের কাজ বা নিজেদের চিন্তা ভাবনার মধ্যে একটু বিক্ষিপ্ত বিষয়গুলো এসে যাচ্ছে। তারা মাঝে মাঝে নিজেদের কর্মক্ষেত্রে ফোকাস হারিয়ে ফেলছেন। এই সময়টিতে আপনারা আপনাদের নিজেদের কাজের প্রতি একটু ফোকাস রাখার চেষ্টা করুন। অবশ্যই আপনাদের জীবনে যে লক্ষ্যটি রয়েছে আপনারা অবশ্যই সেটি সহজেই পূরণ করতে পারবেন। এই গণেশ চতুর্থীতে আপনি ভগবান গণেশের কৃপা লাভ করার জন্য এই সময়টিতে আপনি আপনার বাড়িতে যদি কোনো গণেশের মূর্তি এনে পুজো করতে চান, তাহলে আপনার জন্য শুভ রং হবে আকাশী রং। আকাশী রঙের কোনো বস্ত্র পরিহিত কোনো গণেশের মূর্তি আপনি আপনার বাড়িতে আনতে পারেন। যদি আপনার বাড়িতে পূর্ব থেকেই কোনো মূর্তি রয়েছে এবং তাকেই আপনারা এই গণেশ চতুর্থীতে পুজো করছেন, তাহলে পরে গঙ্গা জলের সাথে গোলাপ জল মিশিয়ে তার অভিষেক করুন এবং একটি হলুদ রঙের বস্ত্র অবশ্যই নিবেদন করুন ভগবানের উদ্দেশ্যে। ভোগের মধ্যে নিবেদন করুন বিভিন্ন রকমের ফল ফলাদি, তার সাথে একটি নারকেল অবশ্যই নিবেদন করবেন। ভগবান গণেশের চরণে আপনারা যখন দুব্বা নিবেদন করবেন, প্রত্যেকটি দুব্বা নিবেদন করার সময় ওম গাং গণপতায়ে নমঃ এই মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন। ভগবান গণেশের উদ্দেশ্যে লাল, হলুদ এবং নীল রঙের পুষ্প নিবেদন করুন এবং আপনার মনস্কামনা জানান, যাতে ভগবান গণেশ খুব দ্রুতই আপনার মনস্কামনা পূর্ণ করেন। তার জন্য প্রার্থনা করুন, আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে।